রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি। আমরা ২০তম শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছি। আজকে আমরা ২১তম শ্লোকটি অধ্যয়ন করব। এ পর্যন্ত পরমাত্ম বিষয়ক যেসব বর্ণনা করা হয়েছে সে সবের সমন্বয় করে অনন্য ভক্তির বিশেষ মহত্বের বর্ণনা কিন্তু পরপর ২১ এবং ২২তম শ্লোকে প্রভু করেছেন। আসুন আমরা ২১তম শ্লোকটি অধ্যয়ন করি। অব্যক্ত অক্ষর ইত্যুক্ত স্তম আহু পরমাং গতিম জং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমাং মম। তাকেই অব্যক্ত এবং অক্ষর বলা হয়েছে এবং তাকেই পরম গতি বলা হয়েছে। আর যাকে প্রাপ্ত হলে আর ফিরে আসতে হয় না, অর্থাৎ পুনর্জন্ম হয় না, সেটি হলো ভগবানের পরম ধাম, যা আমি প্রায় প্রত্যেকটি ভিডিওতেই বলার চেষ্টা করি, বৈকুণ্ঠ ধাম। আসুন আমরা আলোচনা করি। অব্যক্ত অক্ষর তদ্ধাম পরমাং মম। মানুষের এমন ধারণা থাকে যে সগুণ উপাসনার ফল একরকম আর নির্গুণ উপাসনার ফল অন্য রকম। এই ধারণা দূর করার জন্য ভগবান এই শ্লোকে কিন্তু সব কিছুর সমন্বয় করেছেন। মানুষের রুচি, বিশ্বাস এবং যোগ্যতা অনুযায়ী উপাসনা বিভিন্ন প্রকারের হলেও তার অন্তিম ফলে কোনো পার্থক্য হয় না, অর্থাৎ প্রাপণীয় তত্ত্ব সকলের একই হয়। একটু উদাহরণ দেই, তবে আমার শুধু ভক্তবৃন্দগণ বুঝতে পারবেন। দেখুন, খাদ্য না পেলে তার অভাব এবং প্রাপ্ত হলে তার তৃপ্তিতে কিন্তু সমান ভাব থাকলেও খাদ্যবস্তুতে বিভিন্নতা থাকে, এটি তো আমরা খুব ভালোভাবেই জানি। তেমনি পরমাত্মাকে প্রাপ্ত না হলে তার অভাব এবং প্রাপ্ত হলে তার পূর্ণতার ফল এক হলেও উপাসনাতে বিভিন্নতা থাকে। নিশ্চয়ই বুঝতে পারলেন, এক একজন এক এক রকম পদ্ধতিতে ভগবানকে পাওয়ার চেষ্টা করে। কেউ কর্মযোগী হন, কেউ ভক্তিযোগী হন, কেউ জ্ঞানযোগী হন, কেউ সন্ন্যাসী হন। এই যে তাৎপর্য কি? তাৎপর্য হলো এই যে পরমাত্মাকে সগুণ নিরাকার মনে করে উপাসনা না করা হোক, অথবা নির্গুণ নিরাকার মনে করে উপাসনা করা হোক। মানে আমি একটু ভুল বললাম, না করা না করা, আপনি যে মনে করেই করুন না কেন ভগবানকে, একটি আকৃতি অর্থাৎ ভগবানের আকার রয়েছে এই ভেবেও আপনি ভগবানকে পুজো করতে পারেন। আবার আপনি ভাবতে পারেন ভগবান নিরাকার, ভগবানের কোনো আকার নেই। আপনি যেভাবেই পুজো করুন না কেন, ভগবানের সেবা করুন না কেন, শেষ পর্যন্ত ফল কিন্তু একই। ফল একই কীরকম? যেমন আমরা যে খাবারই খাই না কেন, পেট যখন আমাদের ভরে যায় তখন উভয়েরই কিন্তু মনে হয় যে আমাদের পেট ভর্তি হয়ে আছে, আমাদের আর খিদে নেই। এবার আমাদের দুজনেরই পেট ভরা আছে ঠিকই, কিন্তু এক একজন এক এক রকম খাবার খেয়ে কিন্তু আমরা পেট ভরিয়েছি, ফলস্বরূপ দুজনেরই কিন্তু পেট ভরে গেছে। অর্থাৎ একই রকমভাবে আপনি কর্মযোগের দ্বারাই ভগবানকে সেবা করুন, বা ভক্তিযোগের দ্বারাই করুন, বা জ্ঞানযোগের দ্বারাই করুন, বা সাকারভাবেই করুন, বা নিরাকারভাবেই করুন, সব কিছুর ফল কিন্তু একই। পরিশেষে সকলের একই পরমাত্মা লাভ হয়। দেখুন, ব্রহ্মলোকাদি যত লোক আছে তা সবই কিন্তু পুনরাবর্তী, তা আমি পূর্বেই বলেছি। অর্থাৎ সেখানে গেলে প্রাণীদের পুনরায় জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হয়, কারণ ওই সব লোক প্রকৃতির রাজ্যে অবস্থিত হওয়ায় বিনাশশীল। দেখুন, বর্তমানে লক্ষ্য করবেন বিজ্ঞানীরা কত কি রিসার্চ করছেন, কোথায় না কোথায় যাচ্ছে। এমনকি যেখানে আমাদের কৈলাস পর্বত, যার চূড়ায় যাওয়ার একেবারেই অনুচিত আমাদের, কারণ আমরা যখন জেনে গেছি সেখানে
আমাদের ভগবান অর্থাৎ ভগবান শিব তার ফ্যামিলি নিয়ে তিনি সেখানে বাস করেন এবং ভগবানের ধ্যান করেন। এসব জানার পরেও কিন্তু মানুষ এত নিজেকে মানে কোন দিকে ইচ্ছে রাখা উচিত এবং কোন দিকে ইচ্ছে রাখলে সেটা পাপ হবে সেই জ্ঞান কিন্তু ভুলে যাচ্ছে। ভুলে গিয়ে তারা কি করছে, জোরপূর্বক সেখানে যাওয়ার চেষ্টা করছে। আজ পর্যন্ত কেউ যেতে পারেনি, যারাই গেছে অধিকাংশই কিন্তু তারা মারা গেছেন অথবা তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। তাই দেখুন, যেটি করা আমাদের জন্য অনুচিত, ভগবান আমাদের যে সীমার মধ্যে রেখেছেন আমাদের সেই সীমাকে কখনোই লঙ্ঘন করা উচিত নয়, আর লঙ্ঘন করলেই কিন্তু মহাপাপ। একই রকমভাবে বলবো, দেখুন বৃন্দাবনের নিধুবনের কথা। সেখানে আমার প্রভু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং অন্যান্য গোপীদের নিয়ে রাসলীলা করেন প্রত্যেক দিন। কিন্তু দেখুন আমাদের কলিযুগের মানুষের আগ্রহ, মানে যে আগ্রহ পাপনীয় সে আগ্রহ করা কখনোই উচিত নয়, অথচ দেখুন তারা সেটাই করছে। যেখানে একটি জীব জন্তুও থাকতে চায় না, সন্ধ্যের পর সকলেই বেরিয়ে আসে, কিন্তু আমরা বিবেকশীল হয়েও জ্ঞানী হয়েও এই মানুষ কত পাপ করছে। কি করছে তারা, জোরপূর্বক সেই নিধুবনে লুকিয়ে থাকছে, তারপর সকালে কিন্তু তাদের সেই নিথর দেহ, সেই দেহে আর প্রাণ নেই বা প্রাণ থাকলেও পুরো শরীর পঙ্গু হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে কিন্তু আমরা তাদেরকে লক্ষ্য করছি। এই সব উদাহরণ দেবার একটি কারণ যে দেখুন ব্রহ্ম লোকাদি থেকে যত লোক আছে সব লোকই কিন্তু প্রকৃতির মধ্যে পড়ছে। একমাত্র ভগবত ধাম প্রকৃতির অতীত এবং অবিনাশী, সেখানে গেলে প্রাণীদের গুণাদির পরবশ হয়ে আর ফিরে আসতে হয় না, জন্মগ্রহণ করতে হয় না। তবে ভগবান যেমন স্বেচ্ছায় অবতার হয়ে আসেন, এরাও তেমনি ভগবত ইচ্ছায় মানুষের উদ্ধারের জন্য কারক পুরুষের রূপে পৃথিবীতে আসতে পারেন। অর্থাৎ আমরা যদি প্রভুর কৃপায় বৈকুণ্ঠ ধামে গমন করতে পারি এবং প্রভুর ইচ্ছেতেই প্রভু যেমন করে দুষ্টের দমন শিষ্টের পালন করার জন্য এই ধরাতে নেমে আসেন, তেমনি প্রভু যদি আদেশ করেন আমরাও আবার কারক পুরুষ রূপে এই ধরাতে এসে যেভাবেই হোক ধর্মের প্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশ করতে পারবো। সবটাই কিন্তু পরমাত্মার ইচ্ছের উপর নির্ভরশীল। সুতরাং আজকে আমরা বর্তমান 21তম শ্লোকটি অধ্যয়ন করে কি জানতে পারলাম, আমরা যদি পরম ধাম বৈকুণ্ঠ ধামে গমন করতে পারি তবে আমাদের আর কখনো ফিরে আসতে হবে না। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। জায়তে সততং সক্ষং সর্বজীব গণৈ সহ পারব্ধং ভুঞ্জাতে বাপি গীতা ভ্যাস রতস্য চ। পারব্ধের বশে সুখ দুঃখ তারও হয়, জীবে সদা কর্মমুক্ত গীতাতে যে রয়। পারব্ধ মানে আমি পূর্বেই বলেছি পূর্বকৃত কর্মের ফল। পূর্বে করা বিভিন্ন অধর্মমূলক কাজের জন্য আমরা বর্তমান জন্মে অনেক দুঃখ কষ্ট পাই, কিন্তু বর্তমানে যদি আপনি নিজেকে সেই দুঃখ কষ্টের মধ্যে নিযুক্ত না করে সর্বদা ভগবানের নাম গান ভগবানের সেবা করেন তবে কি হবে, আপনি অবশ্যই পরমধাম বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবেন। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।